আমি তোমাকে মারার জন্যই লাঠিটা নিয়েছি। আমি আমি ভাবছি আজকে তোমাকে মেরেই ফেলবো। আমি আমি বাইরে থেকে আসার সময় একটা লোক আমাকে বলে তুমি নাকি তুমি নাকি কোন ছেলের সাথে দেখা করতে গেছো। আর সেই কথাগুলো শুনে আমি তোমাকে অনেক সন্দেহ করি। বাসায় ফিরে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে তোমাকে এই লাঠি দিয়ে তোমাকে পুরো মেরেই ফেলবো। কিন্তু তারপর আমি যা শুনলাম, যা দেখলাম, আসলে এই লাঠি না, তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি আমি একদম বুঝতেই পারি নাই। তুমি যে আমার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের ভবিষ্যতের ভালোর জন্য তুমি যে তোমার এই ক্লাসমেটের সাথে দেখা করতে গেছো, তাকে বাসায় আসতে বলছো। আমি এখন বুঝতে পারছি। তামু, তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে ভুল ভাবছি। আমি ভুল ভুল ভেবেই তোমাকে সন্দেহ করেছি। তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আর আজকে আমাকে ভালোবাসো বলেই তুমি তুমি আমার জন্য এতটা করছো। সত্যি তুমি অনেক ভালো। তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে তুমি মাপ চাইতেছো কেন? তুমি তো আমার স্বামী, তুমি তো সন্দেহ করতেই পারো। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। সন্দেহ, হ্যাঁ হ্যাঁ, সন্দেহ জিনিসটা অনেক খারাপ। ভিডিওর শুরুতে আপনারা অনেক কিছু ভাবছেন যে আসলেই এখানে কি হতে যাচ্ছে, কিন্তু ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখলেন। অনেক পুরুষ আছে যারা কিনা না জেনে না বুঝে স্ত্রীকে না যাচাই করে সন্দেহ করে। আসলে এটা অনেক খারাপ। পরিশেষে একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।